এটা find out the missing frequency from the following frequency table when arithmetic mean is 28. বলছে এখানে একটা ফ্রিকোয়েন্সি মিসিং আছে, মানে মিসিং ফ্রিকোয়েন্সিটা আমাকে বের করতে হবে। আমাদের এটা বের করার জন্য প্রথমে দেওয়া আছে অ্যারিথমেটিক মিন 28 এবং এখানে ক্লাস দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে ক্লাস দেওয়া আছে। আমরা প্রথমে কি করলাম, যেটা মিসিং দেওয়া ছিল সেটাকে আমরা F4 ধরলাম। 1 2 3 4 নাম্বারটা মিসিং, এই জন্য F4 ধরলাম। 4 নাম্বারটা আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য যেহেতু আমার কাছে অ্যারিথমেটিক মিন দেওয়া আছে আমাদের, এটা আমরা কি করব, অ্যারিথমেটিক মিনের গড় করব। গড় যেভাবে বের করি সেই গড় বের করার জন্য আমরা একটা গড় করব। তো আমাদের গড়টা কেমন হবে, প্রথমে ক্লাস থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে এবং মিড ভ্যালু থাকবে এবং এফএক্স থাকবে। আমাদের এভারেজ বের করতে হলে এফ এর সাথে এক্স এর গুণ করতে হবে। মিড ভ্যালু কিভাবে আসছে, 0 এবং 10 যোগ করলে হয় 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, আবার 10 আর 20 যোগ করলে হয় 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15। এভাবে আমরা মিড ভ্যালু গুলো বের করছি। এই মিড ভ্যালুর সাথে ফ্রিকোয়েন্সি গুণ দিতেছি, মিড ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি গুণ করে আসবে আমাদের এফএক্স। 12 × 5 60 হয়, 18 15 গুণ করলে 270, 27 25 গুণ করলে 625, F4 আর 35 গুণ করলে 35 F4 হবে। সেইভাবে পরের গুলো গুণ করছি। এখানে যোগ করব 12 আর 18 30, 27 যোগ করব, 17 যোগ করব, 6 যোগ করব, তাহলে এইগুলো যোগ করলে হবে 80। আর এই F4টা আমরা এখনো আমাদের বের করতে বলছি, 4 নাম্বার মিসিংটা, এখানে F4 প্লাস দিলাম। এখানে হচ্ছে সব যোগ করব, পরে শুধু এইটা পরে যোগ আগে লিখে দিব। আমরা কি করতেছি, মিনের সূত্র আমরা লিখবো, কারণ যেহেতু আমাদের অ্যারিথমেটিক মিন প্রশ্ন দেওয়া আছে, অ্যারিথমেটিক মিনের সূত্র লিখছি আমরা এখানে। অ্যারিথমেটিক মিনের সূত্র হচ্ছে x bar equal to summation fx by n. সামেশন fx 2100 প্লাস 35 F4 ছিল, এটা আমরা বসালাম। আর n এর মান ছিল 80 যোগ F4, এটা বসালাম। আমাদের মিন দেওয়া ছিল 28, 28 বসালাম। 28 এর সাথে 80 এর গুণ দিছি একবার, 28 এর সাথে F4 এর গুণ দিছি একবার, এটা আসছে। আর উপরে আসছে 2135 F4, ঠিক আছে। এরপরে 2240 থেকে 2100 বাদ দিছি, হয়েছে 140, 35 F4 থেকে 28 F4 বাদ দিছি, হয়েছে 7 F4। 140 কে 7 দ্বারা ভাগ করে 20 আসছে, ঠিক আছে। এটা হলো আমরা যদি একটা মিসিং থাকে ফ্রিকোয়েন্সি, সেটা কিভাবে করতে হবে। এখন আমরা দেখব যদি ফ্রিকোয়েন্সি মিসিং না থেকে যদি ভ্যালু মিসিং থাকে তাহলে কি করতে হবে। ভ্যালু মিসিংটাও একইভাবে করতে হবে আমাকে। এই অঙ্কটার মধ্যে ঠিক আগের মতোই প্রথমেই দেওয়া আছে অ্যারিথমেটিক মিনের অ্যান্সারটা দেওয়া আছে 30.5, ফাইন্ড দ্য মিসিং ফিগার। মিসিং ফিগারটা বের করতে হবে। তো মিসিং ফিগার আমরা আগের মতোই বের করব। আগেরটা ফ্রিকোয়েন্সি মিসিং ছিল, আর এটা হচ্ছে মার্কসটা মিসিং। এই জন্য আমরা মিসিং হলো x1 ধরে নিলাম, চাইলে x3 লিখতে পারি, যেহেতু 3 নাম্বার x1 ধরে কাজ করতেছি। তাহলে আমাদের এই মার্কস গুলো ছিল, মার্কস গুলো আমরা তুললাম এবং ফ্রিকোয়েন্সি ছিল, ফ্রিকোয়েন্সি তুললাম। টোটাল ফ্রিকোয়েন্সি এখানে আসছে 60। মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি যেটাকে গুণ করলাম, গুণ করে আমাদের আসলে এফএক্স, ঠিক আছে। তাহলে 200, 280, 880, 1250, 1250 যোগ 20x
1 হবে। আমরা কি করব সূত্র অনুযায়ী সামেশন fx কে 1230/20x1 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 60 এবং x বার কত আছে এখানে x বার আছে 30.5 এই 30.5 এর সাথে 60 গুণ দাও 1830 হবে আর এখানে 1230 হবে এখানে 20x1 এই পাশে যে বিয়োগ করতে 60 হয়েছে এই 60 সেটাকে 60 হয় না 160 হয় 160 হবে 160 হয় 160 কে তুমি 20 দ্বারা ভাগ করতে এটা আসে 60 হয় না অন্য কিছু হয় ক্যালকুলেটর মাইনাস 1230 600 600 কে 20 দ্বারা ভাগ করলে অ্যান্সার পাবো 30। তাহলে আমাদের দুটো জিনিস শেখা হলো, একটা হলো ফ্রিকোয়েন্সি মিসিং কিভাবে বের করতে হয় যদি অ্যারিথমেটিক মিন থাকে, আর একটা শিখলাম ভ্যালু কিভাবে বের করতে হয় যদি মিসিং থাকে এবং অ্যারিথমেটিক মিন দেওয়া থাকে। এখন আমরা শিখবো দুইটা মিসিং আমরা গত ক্লাসেও শিখছি একটা, আজকে আর একটা শিখবো দুইটা মিসিং থাকলে কিভাবে বের করতে হয়। গত ক্লাসে আমরা 20 নাম্বারটা দেখছি, আজকে 21 নাম্বারটা দেখব। 21 নাম্বারটা আসি। 21 নাম্বার আমাকে বলতেছে an incomplete distribution is given below। অর্থাৎ এটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি, এখানে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এই ডিস্ট্রিবিউশনটা দুইটা ফ্রিকোয়েন্সি মিসিং আছে, এই দুইটা মিসিং ফ্রিকোয়েন্সি তোমাকে তো আমরা কি করব f5 লিখবো আর 5 নাম্বারটা নিচে এজন্য f5 লিখবো। এটাকে আমরা প্রথমে f3 এবং f5 বলি। let missing frequencies f5 and f3 and f5। এরপর আমরা গড় করব কোনটা, আগেরটাই মিন ছিল দেখে মিনের গড় করছি, এটা এখন কিন্তু আমি মিনের গড় করব না কারণ আমার কাছে মিন দেওয়া না, আমার কাছে আছে মিডিয়ান, মিডিয়ানের গড় যার মান থাকবে তার গড় করতে হবে। এগুলো আমি তুললাম, ফ্রিকোয়েন্সিটা তুললাম, এবং আমাদের আমাদের কি বলে জ্ঞান করতে হবে কিউমিউলেটিভ আমরা এই 10 এবং পরের যে ফ্রিকোয়েন্সি আছে এটা হচ্ছে 30 টাকা f3 হয়ে 30 হয়েছে, তার সাথে খরচ হয়ে 70 f3 সাথে f5 যোগের সাথে আবার 25 হয়ে 95 প্লাস f3 প্লাস f5 হয়েছে, সর্বশেষ 95 সাথে 15 হয়ে 110 যোগ f3 প্লাস f5। আমরা বলি যে সবসময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বশেষ যোগফলটা সেই যোগফলটা এবং এখানকার যোগফলটা সবসময় সমান হবে। তো এই জন্য আমি লিখতে পারি n সমান এটা লিখতে পারি আর এটার ভ্যালুটা 170 সবগুলো যোগ করলে হবে 170 আর এগুলো সবগুলোর যোগফল 170 যে কথা এখানে যে ভ্যালুটা আছে সেটা আমরা বলবো এটা আমার লাগবে পরে, এই জন্য আমরা এভাবে এখানে সাজায় রাখলাম, যদি নাও দাও তাও সমস্যা নেই, পরে যে সাজালেও হবে। এখন আসি মিডিয়ান। মিডিয়ানের রেজাল্ট আমাদের মিডিয়ান দেওয়া আছে 35%।
মিডিয়ান 35 দেওয়া আছে। তাহলে আমরা একটু খুঁজবো এখানে 35 কোথায় আছে। 35টা আছে এই ক্লাসটার মধ্যে, এই ক্লাসটার মধ্যে 35। এটা আমরা লিখলাম মিডিয়ান লাইস ইন দ্য ক্লাস 30 থেকে 40। এই আমরা 170 কে 2 দিয়ে ভাগ করে ওইভাবে আমরা বের করবো না, কারণ আমাদের এই ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জানা নাই। 170 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে যে মানটা আসে ওটা দেখে যদি সিএফ এ খুঁজতে যাই পাবো না, কারণ মান মিসিং আছে। এই জন্য প্রশ্ন যখন উত্তর দেওয়া থাকবে মিডিয়ানের অ্যান্সার কত প্রশ্ন দেওয়া থাকবে সেটা আমরা খুঁজবো এই ক্লাসের মধ্যে। তখন লোকেশন বের করে করা যাবে না, কারণ ফ্রিকোয়েন্সি মিসিং আছে। তুমি স্পেসিফিক ভাবে বলতে পারবে না যে অ্যান্সার দেওয়া থাকে কোশ্চেন মিডিয়ানের, সেই মিডিয়ানের অ্যান্সারটা তোমাকে খুঁজতে হবে ক্লাসের 30 থেকে 40। এটা হলো মিডিয়ানের ক্লাস। এই ক্লাসের দিক হচ্ছে 30 প্লাস এফ থ্রি, 30 প্লাস এফ থ্রি। আমরা এই মানগুলো এখানে বসে 30 হবে, বসাই 30 থেকে 40। 30 থেকে 40 আমাদের এখানে 30 থেকে 40 এল হচ্ছে 30, এল 30, আর n/2 অর্থাৎ 170-কে 2 দ্বারা ভাগ করতে হবে। ইসিএফ হলো এই যে 8 প্লাস 30 প্লাস এফ, আর এই ক্লাস শ্রেণী ব্যবধান 10, এবং এই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা কত? ফ্রিকোয়েন্সিটা হবে এখানে 40। তাদের 35 তো প্রশ্নই দেওয়া ছিল মিডিয়ানের রেজাল্ট। 5টা বিয়োগ করলে 5, এবং এই 170-কে 2 দ্বারা ভাগ করলে আসছে 85। 30 আর 3 40 এখানে 3। তারপরে 5 আর 40 যোগ করে 200 হলো এখানে 85 এফ থ্রি মাইনাস 30 মাইনাস এফ থ্রি, আর এখানে হলো 10। এরপর আমরা এখানে যদি যেটা বিয়োগ করে হবে 55। ঠিক আছে, 55 সাথে 10 হয়েছে, এফ থ্রির সাথে 10 গুণ হয়ে 10 এফ থ্রি হয়েছে। থেকে আমরা এই পাশে আনলাম, প্লাস হয়ে গেল 550, আর এই 200-কে পাশে আনলাম মাইনাস হয়ে গেল। তাহলে এই দুইটার বিয়োগ ফল হলো 250, এখানে 10, 250-কে 10 দিয়ে ভাগ করে আমরা 25 পেলাম। 3 নাম্বার ফ্রিকোয়েন্সি যেটা মিসিং ছিল সেটা। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে এটা বানায় রাখছি, এখানে বসে দেবো। n সমান 170 লিখবো, n সমান 170। n সমান আমরা আবার কি লিখতে পারি? 110 প্লাস f3 প্লাস f5, 110 প্লাস f1 প্লাস f3 প্লাস f5 ইকুয়াল টু 110। 110 110 রইলো। f3 এর মান আমরা 25 বের করে রাখছি, বসালাম। f5 বের হবে, আর 170 রেখে দিচ্ছি। এই দুইটা আমরা এই পাশে যোগ করলে হয় 135। 135টা 170 থেকে বাদ দিব, বের হবে 35। এইগুলো দুইটা মিসিং ফ্রিকোয়েন্সি। এরপরে অংশটুকু করা হয়নি, এটা হলো এই যে মিন চাইছে, অ্যারিথমেটিক মিন। তো এটা আমরা এখন করে দেই, সমস্যা নেই, করে দিই। রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট হলো, এটা হচ্ছে 1। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 এ যাব। রিকোয়ারমেন্ট 2 এ বলছে আমাদের টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, মিন বের করবে। এখন মিন বের করতে গেলে
ক্যালকুলেশন অফ মিন। এখন মিন করতে হলে আমরা জানি যে আমাদের ফল লাগে, শর্টকাটেও করতে পারবো, ডিরেক্ট মেথড চাইলে করতে পারবো। থাকবে ফ্রিকোয়েন্সি যোগ করলে 170 হবে, এবং আমরা দুটো মিসিং বের করে পেয়েছি, একটা ছিল কত 25 আর একটা ছিল 35। এটা হলো মিড ভ্যালু। মিড ভ্যালু মিড ভ্যালুকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। মিড ভ্যালু প্রথমটা কত হবে 5, পরেরটা হবে 15, 25, 35, 45, 35, 45, 55, 65। এরপরে আমরা শর্টকাট মেথড করব, বি বের করব। বি এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে আমরা যদি এটাকে এ ধরি, এ ধরলাম, তাহলে এটা 0 হবে, উপরেটা -1, তার উপরে -2, -3, নিচের গুলো হবে প্লাস। শিখাইছি না কিভাবে ক্যালকুলেট করতে হয়, আগে শিখাইছি। এরপরে আমার লাগবে এফ ডি। এফ আর ডি গুণ করবো। এফ আর ডি গুণ করি, প্রথমটা আসতেছে -30, এরপরে 15 দুগুণে 30, সরি 10 দুগুণে 20 -20, তারপরে আসতেছে 25 আর 1 -25, তারপরে 0, এরপরে 35, 25 দুগুণে 50, তাহলে এখানে আমাদের আর সামেশন এফ এক্স, সামেশন প্রথম থেকে এটা তো লাগবে, এটা নিয়ে নিই। সামেশন এফ এক্সটা কত আসে দেখি ক্যালকুলেট করে। -30 -20 -25 +35 +50 +45, অ্যান্সার আসছে 55। তোমরা একটু যোগ বিয়োগ করো, যদি তাড়াহুড়োর মধ্যে ভুল ত্রুটি হলে সেটা ধরা পড়বে। ও আমাদের তো সূত্র এটা হবে না, আমাদের এই শর্টকাট করছি না আমরা, এ প্লাস লাগবে, প্লাস ডি লাগবে, মান বসাই। এ ধরছিলাম 35, সামেশন এফ ডি 15 কত বের করলাম 55 এন্ড কত ধরছি 170, আর হচ্ছে সি, সি কত, সি হলো 10 শ্রেণী ব্যবধান। 55 ডিভাইডেড বাই 170 into 10 plus 35, answer 38। answer কত দেওয়া
ভুল হলো 38 আসে না আবার একটু চেক করি ফ্রিকোয়েন্সি গুলো একটু যোগ করে দিই ঠিক আছে 10 20 25 40 35 25 15 170 ঠিক আছে ফ্রিকোয়েন্সি ঠিক আছে মিড ভ্যালু 5 15 25 35 45 45 65 ঠিক আছে তাহলে হলো না কেন 0 1 2 3 1 2 3 3.30 ওই দেখো 20 দুগুণে 40 হবে লিখে রাখছি 20 minus 13 minus 13 minus 30 minus 40 minus 25 plus 35 plus 50 plus 45 35 35 এরপরে তো হচ্ছে না আমাদের অ্যান্সার এটাই হবে হ্যাঁ আমাদের অ্যান্সার হয়তো সমস্যা ছিল আমি দুইবার ক্যালকুলেট করলাম আমাদের রেজাল্ট বারবার এটাই আসছে তোমরা একটু তারপরে ক্যালকুলেশন করে দেখো আর নিয়ম ঠিক আছে এইভাবে আমাদের করতে হবে অ্যারিথমেটিক এখন আমরা যাব 23 তে 24 22 টা আমরা পরে করব আমরা 23 তে আসি 23 থেকে শুরু করে যেগুলো আছে আমাদের সেগুলো সব পার্ট বি এর অঙ্ক পার্ট বি তে এই ধরনের অঙ্ক আসে তো প্রশ্নটা একটু বুঝতে হবে প্রশ্নে বলতেছে 23 তে in a factory there are 100 skilled 250 semi skilled and 150 unskilled worker বলছে একটা ফ্যাক্টরিতে তিন ধরনের আমাদের কি আছে ওয়ার্কার আছে skilled worker semi skilled worker unskilled worker it has been observed that on an average length a unit length of particular fabric is woven by skilled worker is 3 hours, by semi-skilled worker 4 hours, and by an unskilled worker is 5 hours.
করছে এইখানে 3 ঘন্টা গড় 3 ঘন্টা সময় লাগে যারা স্কিল ওয়ার্কার, তাদের গড় সময় লাগে 4 ঘন্টা যারা সেমি স্কিল আছে, এবং যারা আনস্কিল ওয়ার্কার আছে তাদের গড় সময় লাগে 5 ঘন্টা। এটা হচ্ছে স্বাভাবিক সময়। এরপরে বলছে ট্রেনিং দেওয়া হয়েছে তাদের। ট্রেনিং দিছে কয় বছর? 2 বছর এই এমপ্লয়িজদের ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং দেওয়ার ফলে সেমি স্কিল যারা ছিল তারা কি হয়েছে, স্কিল ওয়ার্কারে পরিণত হয়েছে। and the unskilled worker to be semi skill, অর্থাৎ যারা আনস্কিলে ছিল তারা সেমি স্কিলে চলে আসছে। তার মানে আনস্কিল ওয়ার্কার কিন্তু আর কেউই নাই, সবাই কি হয়ে গেছে, কিছু হয়ে গেছে স্কিল ওয়ার্কার, কিছু সেমি স্কিলে চলে গেছে। হাউ মাচ লেস টাইম উইল বি রিকোয়ার্ড আফটার 2 ইয়ার, বছর 2 বছর পরে কত সময় কম লাগবে ফর হ্যাভিং ইউনিট লেন্থ অফ ফেব্রিক বাই অ্যান অ্যাভারেজ ওয়ার্কার। যে ওয়ার্কাররা কাজ করতেছে তারা ট্রেনিং দেওয়ার পরে তাদের সময় কত লাগতেছে সেটা আমাকে বের করতে বলছে। আমরা প্রথমে কি করব, ট্রেনিং দেওয়ার আগে তাদের গড় কত সময় লাগতো গড় দেওয়া আছে কোশ্চেনে, কিন্তু এটা প্রত্যেক ক্যাটাগরির ওয়ার্কারের আলাদা আলাদা গড় দেওয়া আছে, আমাকে এটাকে একত্রে করতে হবে, যেটাকে আমি বলি কম্বাইন মিন। আমি যেটাকে বলতেছি কম্বাইন মিন। কম্বাইন মিন কখন করবো, যখন অনেকগুলো একের অধিক গড় দেওয়া থাকবে এবং এমপ্লয়িজ বা নাম্বার অফ স্টুডেন্ট বা ওয়ার্কার এরকম এনএল মান কয়েকটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা কম্বাইন মিনের সাহায্যে এক্স বার 1 2 3 মানে হচ্ছে এখানে তিন ধরনের লোক ছিল না, স্কিল ওয়ার্কার, সেমি স্কিল এবং আনস্কিল ওয়ার্কার, এই জন্য আমরা 1 2 3 লিখছি। N1 মানে হচ্ছে আমরা ধরে নিয়েছি যে N1 হচ্ছে স্কিল ওয়ার্কার, তাদের সংখ্যা 100 জন। N2 হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার, তারা 250 জন, এবং আনস্কিল ওয়ার্কার আছে 150 জন, তাদেরকে আমরা N3 ধরছি। আর এভারেজ টাইম দেওয়া ছিল কোশ্চেনে, তাহলে প্রথম যারা স্কিল ওয়ার্কার তাদের গড় সময় লাগছে 3 ঘন্টা, তাকে আমরা এক্স বার 1 দিছি। সেমি স্কিল ওয়ার্কারদের এক্স বার 2 দিছি, এবং আনস্কিল ওয়ার্কারদের গড় সময় লাগছে 5 ঘন্টা, এটাকে আমরা এক্স বার 3 ধরলাম। ঠিক আছে, তো আমরা এখন এই সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিব। 100 হলে N1, 100-র সাথে 3 গুণ, 250-র সাথে 4 গুণ, 150-র সাথে 5 গুণ করে নিচে তিনটা এর যোগফল 500, আর উপরে যোগফল আসছে 2050। এরপরে ট্রেনিং দেওয়ার পরে কি ঘটছে, ট্রেনিং দেওয়ার পরে স্কিল ওয়ার্কাররা তো, স্কিল ওয়ার্কারদের তো ট্রেনিং দেওয়া লাগে না, যারা সেমি স্কিল ছিল তাদের ট্রেনিং দিচ্ছে, তাহলে তাদের যদি ট্রেনিং দেয় তারা এখন স্কিল তাহলে কত বেড়ে কত দাঁড়ালো, সেমি স্কিলে কতজন ছিল, 250 জন, এই 250 জন স্কিলে পরিণত হয়েছে। তাহলে 100 জন ছিল আগের স্কিল, আর নতুন স্কিল ওয়ার্কার হলো 250, টোটাল 350 স্কিল ওয়ার্কার। আর সেমি স্কিল ওয়ার্কার কতজন তাহলে উঠলো, আনস্কিলে যারা ছিল তারা সেমি স্কিলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, এক ধাপ উপরে গেছে সবাই, শেষের ধাপ আর থাকতেছে না। তাহলে N1 N2 দুইটা N বেরোলো, এখন এক্স বার 1 এক্স বার 2 ধরলাম শেষে। যেহেতু আনস্কিল ওয়ার্কার আর নাই কোম্পানিতে, তাহলে এই অ্যাভারেজ টাইমে তাদের আর 5 ঘন্টা লাগতেছে না। তা আমরা এটাকে এখন সলভ করি। এখানে তাহলে 1 2 কেন লিখলাম, কারণ এখানে দুই ধরনের ওয়ার্কার আছে। তাদের গড় সময় লাগে 3 ঘন্টা, আর N2-র মান 150, তাদের গড় সময় লাগে 4 ঘন্টা। তাহলে এটাকে আমরা 500 দ্বারা ভাগ করলাম, 3.3 বের হলো। ঠিক আছে, তাহলে আমাদের সময় কত কম লাগলো, এখন আগে লাগতো 4.1, এখন লাগে 3.3, তাহলে কত সময় কম লাগছে, 0.80 সময় কম লাগছে, গড় সময় কম লাগছে। এরপর আসি 24। 24 বলতেছে an investor buy 1,200 worth of share in a company each month, প্রতি মাসে একটা কোম্পানি 1200 টাকা মূল্যের শেয়ার কেনে। During the first 5 months he bought the share at a price of টাকা 10, 12, 15, 20 and 24 per share.
বলছে প্রতি মাসে প্রথম মাসে সে 10 টাকার শেয়ার কিনে, দ্বিতীয় মাসে 12 টাকা করে প্রতিটা শেয়ারের দাম, তৃতীয় মাসে যে দেখছে একটা শেয়ারের দাম 15 টাকা করে, এরকম ভাবে শেয়ারের প্রাইস দেওয়া আছে প্রতি মাসে। আফটার 5 months that the average price paid for share by him, বলছে এভারেজ প্রাইস কত হবে। তাহলে আমরা প্রতি মাসের প্রাইস গুলো আমরা আগে লিখবো, শেয়ারের প্রাইস গুলো আমরা প্রতি মাসে দেখলাম। প্রথম মাসে 10, দ্বিতীয় মাসে 12, তৃতীয় মাসে 15, চতুর্থ মাসে 20, পঞ্চম মাসে আমাদের 24। আর প্রতি মাসে আমরা 1200 টাকা মূল্যের শেয়ার কিনি, এই জন্য এই 1200 টাকা যেহেতু মূল্য, অর্থাৎ কি করতে হবে আমাকে, এই দ্রব্যের যে দাম এই দামের সাথে আমরা জানি কি দ্রব্যের শেয়ারের যে দাম, শেয়ারের দামের সাথে শেয়ারের সংখ্যা 5 মাস ছিল, 5 মাসে আমরা 1200 টাকার শেয়ার মূলধন বসালাম। তাহলে আমরা এটা কিভাবে পেলাম, এই 1200 কে তুমি 10 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি 10 টাকা করে 120টা শেয়ার কিনছো, এই কারণেই কিন্তু আমার 1200 টাকা খরচ হয়েছে। এরপর দেখো 1200 টাকা খরচ হয়েছে, কিন্তু একটা শেয়ারের দাম 12 টাকা করে ছিল, তাহলে তুমি শেয়ার কিনতে পারছো 100টা। 1200 টাকা খরচ হয়েছে, একটা শেয়ারের দাম 15 টাকা করে যখন থাকবে তখন তুমি শেয়ার কিনতে পারবা 80টা, অর্থাৎ 1200কে তুমি এগুলোতে ভাগ করলে এটা পাইতেছো। তোমার মোট কতগুলো শেয়ার কিনতে পারতেছো, 6000 টাকা দিয়ে 410টা শেয়ার কিনতে পারতেছো। এই 6000কে 410 দিয়ে ভাগ করলে তুমি পাবে একটা শেয়ারের গড় মূল্য কত দাঁড়ালো। ঠিক আছে, এখানে তো একটা প্রতি মাসের আলাদা আলাদা শেয়ারের মূল্য ছিল, এখন তুমি যেটা বের করলে সেটা 5 মাসে 6000 টাকার শেয়ার কিনছো, 410টা শেয়ার কিনছো, একটার দাম কত করেছিল সেটা তুমি বের করলাম। শেষ, 25। আমাদের 25 নাম্বার অঙ্কটা, এটা ওই যে কম্বাইন মিনের অঙ্ক। দেখি কম্বাইন মিনটার অঙ্ক কিভাবে করতেছি। The mean of 100 worker in a factory running in two shifts of 60 and 40 worker respectively is 38. লাইনটার মিনিং না বুঝলে তুমি সাজাতে পারবে না কি কি দেওয়া আছে। ঠিক আছে, তুমি সূত্র পারবা কিন্তু অঙ্কে মান বসাতে পারবে না যদি তুমি কোশ্চেনটা না বুঝে পড়ো। বলছে মিন, কি বলছে, দ্য মিন অর্থাৎ গড়, গড় দেওয়া আছে। এখন অনেকেই কিভাবে পড়ে, মনে করে যে এটার সাথে এটার অ্যান্সার এতটুকু, অর্থাৎ দ্য মিন অফ 100 ওয়ার্কার, এতটুকু পরে বলে কি যে গড় দেওয়া আছে 100, এভাবে বলে। সংখ্যা, দ্য মিন অফ 100 ওয়ার্কার, অর্থাৎ 100 জন ওয়ার্কারের গড় দেওয়া আছে কত, ওই শেষে 38 দেওয়া আছে। ঠিক আছে, এই 100 জন ওয়ার্কারকে তারা ভাগ করছে, দুইটা ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে ফ্যাক্টরি রানিং ইন টু শিফট, দুইটা শিফট চালু করছে। 100 জন ওয়ার্কার নিয়ে তারা দুইটা শিফট চালু করছে, একটা শিফটে 60 জন আর একটা শিফটে 40 জন। তাহলে এটা হলো N1 আর এটা হলো N2। আর এই দুজনকে যখন আমরা একসাথে প্রকাশ করি তখন এটাকে N12 লিখি, কারণ এই দুইটা মিলে হচ্ছে আমাদের 100 ওয়ার্কার দেওয়া। তো এই দুটাকে যখন একত্রে লিখি তখন আমরা বলি কম্বাইন্ড দেওয়া আছে, দুটাকে একত্রে করলে যেটা পাই সেটাকে আমরা, যেহেতু দুইটা এই জন্য এটাকে N12 লিখছি। যদি তিনটা হয়তো 1 2 3 সমান 100 লিখতাম। তাহলে এই 100-র গড় হচ্ছে 38। যেহেতু কম্বাইন, এটা হলো কম্বাইন অর্থাৎ 1 2, তার মানে এটাও কিন্তু 1 2 হবে, x বার 1 2 হবে, x বার 1 2 কত 38। তারপরে আসি কি বলতেছি, the mean wages of 60 worker working in morning shift is 40। অর্থাৎ যারা মর্নিং শিফটে কাজ করে তাদের কি দেওয়া আছে, দ্য মিন ওয়েজেস অফ 60 ওয়ার্কার, অর্থাৎ 60 জন ওয়ার্কারের, 60 হচ্ছে আমার এন এর মান, তাদের কি দেওয়া আছে, ওয়ার্কিং ইন মর্নিং শিফট, তারা কি করে মর্নিং শিফটে কাজ করে, এবং তাদের গড় দেওয়া আছে 40। তাহলে গড় মানে x বার দেওয়া আছে। আমি যদি এটাকে N1 ধরি,
যারা মর্নিং শিফটে, তাদের গড়কে আমাদের ধরতে হবে কি x/1. Find out the mean wages of the worker in evening. আমরা আবার এখান থেকে পড়ি the mean of 100 worker, 100 জন ওয়ার্কারের গড় দেওয়া, সেই জন্য আমরা 100 কে n1 ধরলাম, এমপ্লয়িজের সংখ্যা, টোটাল সংখ্যা কি, তাদের গড় ছিল হলো 38, এই জন্য আমরা x/1 to 38 লিখলাম। আর এই 100 ওয়ার্কারকে দুইটা শিফটে ভাগ করছে, একটা হলো 60, একটা হলো 40। তাহলে এই 60 কে আমরা n1 ধরলাম, এই 40 কে আমরা n2 ধরলাম। এই 60 জন ওয়ার্কারের গড় দেওয়া আছে 40। মিন ওয়েজেস অফ 60 ওয়ার্কার ইন এ মর্নিং শিফট ইজ 40। যেহেতু আমি এই 60 কে n1 ধরছি, তাহলে আমাকে এটাকে ধরতে হবে x/1। এটা যদি n2 ধরি, তাহলে আমার x/2 লাগবে, এটা আমাদের প্রশ্ন বের করতে হবে। এই জন্য আমরা কম্বাইন্ডের সূত্র সাজালাম। কম্বাইন্ড মিনের সূত্র হচ্ছে x/1 2, অর্থাৎ দুইটা শিফটের জন্য 1 এবং 2 আসছে। n1 অর্থাৎ প্রথম শিফটে কাজ করে হলো 60 জন, আর n2 দ্বিতীয় শিফটে কাজ করে হলো 40 জন। প্রথম শিফটের গড় কত? গড় হচ্ছে 40 গুণ করলাম। আর সেকেন্ডের গড়টা আমাকে বের করতে বলছে, এই জন্য এটা আমরা বসাতে পারি না, যেভাবে ছিল যেভাবে রেখে দিচ্ছি। এবং একত্রে গড় দেওয়া আছে প্রশ্নে 38। এই যে নিচে 100 জন, এই 100 জনের গড় হলো 38। দুটা গুণ দিলে হবে 3800, এই দুটা গুণ করলে হবে 2400, আর এটা 40 x/2। এখান থেকে এটা বিয়োগ করলে 1400, 1400 কে 40 দ্বারা ভাগ করলে 35। অর্থাৎ 60 জন ওয়ার্কারের গড় হচ্ছে 40 মজুরি, গড় মজুরি 40 টাকা। আর 40 জন ওয়ার্কারের গড় মজুরি 35 টাকা। তাদেরকে একত্রে গড় করলে আসে আমাদের 30। সেটা আমরা ইকুয়েশন করে সলভ করলাম। পরেরটা একদম ইজি আছে, সবকিছু রেডি করা, তুমি খালি সূত্র নিয়ে বসাই দিবে। there are two branch, দুইটা ব্রাঞ্চের কথা বলছে। তো একটা ব্রাঞ্চে এমপ্লয়িজের সংখ্যা আছে 100 জন, আর একটা ব্রাঞ্চে এমপ্লয়িজের সংখ্যা আছে 80 জন। দুই এমপ্লয়িজ দুইটা ভাগে ভাগ করে দিছে, এই জন্য আমরা একটাকে n1 ধরবো, একটাকে n2 ধরবো। 100 জন ওয়ার্কার, 80 জন ওয়ার্কার, n1 100, n2 80। অ্যারিথমেটিক মিন অর্থাৎ গড় দেওয়া আছে, x বার দেওয়া আছে। x বার দুইটা ব্রাঞ্চে দুই রকম দেওয়া। এই প্রথম 100 জন যে ব্রাঞ্চে আছে, সেই ব্রাঞ্চের গড় মজুরি হচ্ছে 4570 করে। 80 জন যে ব্রাঞ্চে আছে, তাদের গড় হচ্ছে 6750। এটাকে আমি x বার ধরলাম, এটাকে y x/1, এটা x/2 ধরলাম। Find the arithmetic mean of the salaries of the employees of the company as whole. whole মানে একত্রে তোমাকে করতে হবে। অর্থাৎ 180 জনের গড় কত? এখানে তো দেওয়া 100 জনের গড়, 80 জনের গড়। এখন 180 জনের গড় কত, সেটাকে আমরা বলি কম্বাইন মিন, একত্রে গড় করতে হবে। আর সূত্রটা হচ্ছে, তো সবার মান রেডি করা আছে। 100 সাথে 4570 গুণ করবা, 800 সাথে 6750 গুণ করবা, উপরে বের হবে 9,97,000, নিচে বের হবে 180। ভাগ করলে আমরা পেলাম 180 জনের গড়। প্রশ্নে দেওয়া ছিল আলাদা আলাদা ভাবে, এটাকে আমরা একত্রে গড় নির্ধারণ করলাম। এরপর আসি 27, সব পার্ট বি এর অঙ্ক। 27 বলছে the mean of marks in statistics of 100 of a class was 70. বলছে স্ট্যাটিস্টিক্স এর ক্লাসে টোটাল স্টুডেন্ট আছে 100 জন এবং তাদের গড় হচ্ছে 72। অফ মার্কস অফ বয়েজ, যারা পুরুষ মানে বালক, তাদের মিন মার্কস কত? 75, while their number is 70, এবং তাদের সংখ্যা হচ্ছে 70 জন। 70 জন, এই 100 জন স্টুডেন্টের মধ্যে 70 জন স্টুডেন্ট, তাদের গড় মার্ক হচ্ছে 75, 75।
তাহলে ওই যে আমরা বলছি কি যখন টোটালকে দুইটা বা তিনটা ভাগ করে ফেলে তখন এটা কম্বাইন্ডের সূত্র ইউজ করে আমাদের যেটা চাবো এটা বের করবো। 100 জনকে ভেঙে কত বানাইছে 70, তাহলে আর একটা কত হবে যদি বয়স 70 জন হয় তাহলে 100 জন স্টুডেন্টের মধ্যে গার্লস আছে 30 জন। ঠিক আছে, এই যে দেখো আমরা এই যে 1 2 কেন লিখছি কারণ এই 100 জনের মধ্যে বয় আছে গার্লস আছে, বয়েস এবং গার্লস দুইজনই আছে, এই জন্য এটাকে আমরা ভেঙে কি করলাম বয়েসের সংখ্যা বলে দিয়েছি 70 জন, তাহলে গার্লস কত হবে 30 জন হবে। n1 হচ্ছে 70, n2 হচ্ছে 30। তো আবার কি করছে 100 জনের গড় অর্থাৎ কম্বাইন্ডের মিন দেওয়া আছে 72, 100 জনের গড় 72 দেওয়া আছে। আর যারা পুরুষ তাদের গড় দেওয়া আছে কত 75 তোমার কাছে চাইছে। আর যারা এই বালিকা তাদের গড় কত, এটা তো আমি একটু আগে শিখলাম কিভাবে এক্স বার 2 বের করতে হয়। তো এটার মান বসাইছি 72, n1 70 জন যাদের গড় হচ্ছে 75, n2 30 জন যাদের গড়টা আমাদের বের করতে হবে। আর নিচে হচ্ছে টোটাল 100 জন, তাহলে 100 সাথে 72 গুণ করলে 7200, আর এখানে দুটো গুণ করলে 5250 আর 30, এটা বিয়োগ করলে হবে 1950, 1950 কে 30 দ্বারা ভাগ করলে আসবে যারা গার্লস তাদের গড় কত 65। ঠিক আছে, এখন প্রত্যেকটা অঙ্কই ছোট। The mean age of combined group of a man and woman is 30 years. পুরুষ এবং মহিলার গড় দেওয়া আছে 30 একত্রে, কিন্তু হ্যাঁ পুরুষ এবং মহিলা। আমরা এটাকে কি ধরবো এক্স বার 1 2। গড় কেন ধরলাম কারণ এভারেজ কথাটা প্রশ্ন শুরুতে বলা আছে, পুরুষ এবং মহিলা, এই জন্য আমরা 1 এবং 2 ধরলাম 30। If the mean age of the group of men is 32 and that of the group women is 27, so এই গ্রুপে পুরুষদের গড় হচ্ছে 72 32, মহিলাদের গড় হচ্ছে 27, তাহলে এক্স বার 1 হচ্ছে 32 আর এক্স বার 2 হচ্ছে 27। So find out the percentage of men and women in the group, এই গ্রুপে কতজন পুরুষ আছে এবং কতজন মহিলা আছে সেটা পার্সেন্টেজ মানে শতকরায় জানতে চাইছি, কত পার্সেন্ট পুরুষ এবং কত পার্সেন্ট মহিলা আছে। তো যেহেতু শতকরায় ধরতে বলছে আমরা ধরে নিলাম যে পুরুষ এবং মহিলা দুইজন মিলে হচ্ছে 100 জন আছে। টোটাল পার্সন n1 2 অর্থাৎ এক করতে হচ্ছে 100 জন। তো আমরা এটাকে যদি দুইটা ভাগ করি তাহলে কি করা যায়, আমরা যদি শুধু জানতে চাই যে আমাদের পুরুষ কত বা মহিলা কত, যে কোনো একটাকে আমরা এই পাশে রাখবো, যে কোনো একটাকে আমরা আমরা পুরুষকেও রাখতে পারি মহিলাকেও রাখতে পারি। আমরা কি জানি যে এই 1 2 কে যদি ভাঙি তাহলে কিভাবে লিখতে হবে n1 প্লাস n2 নাকি n1 প্লাস n2, এটা মিলে হচ্ছে 100। এখানে যদি একটু খেয়াল করি দেখো এখানে 100 লিখছি, এই নিচে কিভাবে ভেঙে লিখছি n1 প্লাস n2 কে, n1 প্লাস n2 কিন্তু 100। তো আমার কাজের সুবিধার্থে আমি কি করতেছি এই টোটাল থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই পুরুষ অথবা মহিলা, আমাদের পরে কাজে লাগে। তাহলে আমরা এক্স বারের মান 30 দেওয়া ছিল কোশ্চেনে বসালাম, n1 এর পরিবর্তে আমরা কি লিখছি 100 মাইনাস n2, 100 মাইনাস n2। কেন n2 আনলাম কারণ আমরা যদি এইটাই চিন্তা করো, মনে করো আমি n1ই বসালাম, সাপোজ এক্স বার বসালাম 32, n2 বসালাম এখানে 27 বসালাম, এক্স বার এর মান 27 দেওয়ার প্রশ্ন, নিচে 100 সবই করতে পারবে, কিন্তু শেষে দিয়ে এটা যদি n1 এটা n2 থাকে তাহলে কিন্তু উপরে আর কোনো কাজই করতে পারবে। এই জন্য আমার কাজ হচ্ছে কি হয় দুইটা এটাকে n2 এটাকে n2 তে কনভার্ট করতে হবে, অথবা এটাকে n1 এটাকে n1 এ কনভার্ট করতে হবে। তাহলে তুমি যোগ করতে পারো, যোগ বিয়োগ করতে পারো, আদার্স তুমি যোগ বিয়োগ করতে পারো। এই জন্য এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা যোগ বিয়োগ করে n এর মান পেলাম কত 40। ঠিক আছে, এই 40টাই তুমি এখানে বসায় দাও, তাহলে তুমি পেয়ে যাবা n1 এর মান। n2 যদি 40 হয়, টোটাল যদি 100 জন হয় তাহলে n1 কত হবে 65।